আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে যে আইফোনের ব্যাটারি হেলথ 80% এর নিচে চলে আসলে সেই আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে আমাদের সকলের জানা একটি কমন কারণ, কিন্তু এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো হয়তো অনেকে জানা নেই। আর এই কারণগুলোর কারণেই হয়তো আপনার আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। তাই আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি কারণ শেয়ার করব যেগুলো হয়তো আপনারা জানেন না। আর এই কারণগুলো যদি জেনে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ভালো হবে। যদি কখনো আপনার হাতের আইফোনে এই ধরনের সমস্যা দেখা দেয়, আপনি তখন সহজেই বুঝে যাবেন যে আপনার আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হবে। আমি প্রথমে যে কারণটি শেয়ার করব আর সেটা হচ্ছে হিটিং ইস্যু। সাধারণত আপনি যখন ফোনটি ব্যবহার করেন, লক্ষ্য করে দেখবেন আপনার ফোনটি ব্যবহার করাকালীন সময় আপনার ফোনটি অতিরিক্ত গরম হচ্ছে। আপনি হয়তো ফোনটি নরমালি ব্যবহার করছেন যাতে করে ব্যাটারি গরম হওয়ার কথা না, তারপরও ফোনটি গরম হচ্ছে। আপনি ফোনে কথা বলছেন, ফোনটি গরম হচ্ছে। একটু ফেসবুক ইউজ করছেন, ফোনটি গরম হচ্ছে। বা কোনো একটা ভিডিও জাস্ট ওপেন করছেন, দেখবেন তাতে ফোনটা গরম হচ্ছে। এরকম সমস্যাটা হয়ে থাকে। আবার অনেক সময় এরকম একটি অপশন দেখায় যেটাতে লেখা থাকে টেম্পারেচার। এর মানে হচ্ছে আপনার ফোনটি গরম হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন পড়ে। বিশেষ করে যখন আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাবে তখন এরকম একটি নোটিফিকেশন চলে আসে। সেই মুহূর্তে আপনার ফোনটি টোটালি কাজ করবে না এবং সেক্ষেত্রে ফোনটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেই। এরকমটি হলেও আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করে নেওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে লেটেস্ট যে আইফোন গুলো রয়েছে, বিশেষ করে iOS 16 থেকে অ্যাপেল কিন্তু খুবই দুর্দান্ত একটি ফিচার অ্যাড করেছে, সেটা হচ্ছে চার্জিং অন হোল্ড। এই ক্ষেত্রে আপনার ফোনটি যদি অতিরিক্ত গরম হয়ে যায় তখন চার্জিং হওয়াকালীন সময়ে অ্যাপেলের সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে আপনার আইফোনটি চার্জ নেওয়াটা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে আইফোনটি কোনো চার্জ নিবে না যতক্ষণ না আইফোনটি ঠান্ডা হয়। আর ঠান্ডা হওয়ার পর ওই মুহূর্ত থেকে আইফোনটি আবারও চার্জ নেওয়া শুরু করে দেয়। তো এই ধরনের সমস্যা যদি অতিরিক্ত ফেস করেন, আপনার ফোনটি যদি অনাকাঙ্ক্ষিত ভাবে প্রচুর গরম হয়, তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করে নেওয়া উচিত। এরপরে যে কারণটি শেয়ার করব, এছাড়া আরো অনেক আইফোন ইউজাররা রয়েছেন যারা অনেক দিন ধরে আইফোন ব্যবহার করে যাচ্ছেন। হয়তো তারা দেখছেন যে আইফোন ব্যবহারকালীন সময় আইফোনটা একটু ফুলে গিয়েছে বা ফোনের স্ক্রিন উপরে উঠে গিয়েছে। বিশেষ করে পুরাতন আগেকার যে মডেলের আইফোন গুলো রয়েছে, এই আগেকার মডেলের আইফোন গুলোতে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এই সমস্যাটা আমি নিজেও ফেস করেছি যখন আমি আইফোন 6 ব্যবহার করতাম। ব্যবহার করাকালীন সময় আমি হঠাৎ একদিন লক্ষ্য করলাম আমার হাতের ফোনটা একটু ফুলা ফুলা লাগে। তো আমার ফোনটা বাহিরের থেকে আনা হয়েছিল, তো আমি অনলাইন থেকে কন্টাক্ট অ্যাড্রেস নিয়ে ওদের থেকে মেইল করি, তখন ওরা ফোনটি নিয়ে যেতে বলে। তখন প্রায় আমার ফোনের ওয়ারেন্টি শেষের দিকে ছিল। কিছুদিন পর আমি যে কোনো উপায়ে আমার ফোনটি অ্যাপেল স্টোরে পাঠিয়ে দেই এবং ওরা চেক করার পর বলে যে ফোনের ব্যাটারি ফল্ট, এবং তারা সাথে সাথে একটি নতুন ব্যাটারি চেঞ্জ করে দেয় এবং তার জন্য আমাকে কোনো কিছু পে করতে হয়নি। তো এই ধরনের সমস্যাগুলো অনেকে ফেস করে থাকেন। বিশেষ করে আপনি হয়তো খেয়াল করবেন যে যদি আপনার ফোনের ব্যাটারি হেলথ একটু কমে থাকে, ওই মুহূর্তে আপনার ফোনের ডিসপ্লেটা যদি একটু অন্যরকম লাগে, একটু উঁচা উঁচা বা একটু ফুলা ফুলা লাগে, তাহলে ভালো একটি টেকনিশিয়ান দ্বারা চেক করে দেখবেন যে ফোনের ব্যাটারিটা ফুলে গেছে কিনা। যদি ফুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হবে সে আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। আর যদি ওয়ারেন্টি থাকা অবস্থায় এমনটি হয়, তাহলে অ্যাপেল স্টোরে গেলে ওরা চেক করবে এবং আপনার ফোনের ব্যাটারিটা ওরা চেঞ্জ করে দিবে। এরপরে যে কারণটি শেয়ার করব সেটা হচ্ছে আনএক্সপেক্টেড শাটডাউন। এরকমটি আমাদের অনেকের সাথে হয়ে থাকে, যেটা আমরা কখনো আশাই করিনি। আপনি হয়তো দেখছেন আপনার ফোনে 90% বা 95% চার্জ রয়েছে। আপনি হয়তো 2-4-5 মিনিট ব্যবহার করলেন ফোনটা। এই 2-4-5 মিনিটে হয়তো 1 বা 2% কমার কথা, কিন্তু এরকমটা না হয়ে ভিন্ন কিছু হয়েছে। 90 বা 95% চার্জ থেকে হঠাৎ করে 80 বা 70 বা 75% চলে এসেছে। অথবা আপনার ফোনে 50% চার্জ রয়েছে, সেখান থেকে হঠাৎ করে এই 2-4-5 মিনিটে 20% বা 30% চলে আসছে আপনার আইফোনের ব্যাটারি লাইফ। তো এই ক্ষেত্রে আপনার আইফোনের যে ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারিটাকে আপনার উচিত হবে একবার রিক্যালিব্রেট করা। রিক্যালিব্রেট করলে কি হবে, যদি আপনার ফোনের ব্যাটারিতে কোনো সমস্যা না থাকে তাহলে ব্যাটারিটা আবার পারফেক্টলি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। রিক্যালিব্রেট করার আগে অবশ্যই আপনার অ্যাপেলের অরিজিনাল অ্যাডাপ্টার এবং কেবল থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে অ্যাপেলের যে কোনো MFI সার্টিফিকেট প্রাপ্ত কেবল আর অ্যাডাপ্টার জোগাড় করে নেবেন এবং ব্যবহার করবেন।
একটি ভালো মানের অ্যাপেলের জেনুইন অ্যাডাপ্টার ব্যবহার করে আপনার আইফোনটি 1 বা 5% থেকে 100% চার্জ করবেন। এরপর আপনার আইফোনটি একবার রিবুট করবেন। রিবুট করার পর আপনার ফোনের ব্যাটারি যখন ক্যালকুলেশন হবে, সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি যদি কোনো সমস্যা না থাকে, তাহলে হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে ব্যাটারির লাইফ অনেকটা কমে যাওয়া, এই সমস্যাগুলো ফিক্স হয়ে যাবে। আর যদি ফিক্স না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করতে হবে। এরপর যে কারণটি শেয়ার করব সেটা হলো, অনেক সময় এমনটি আমাদের আইফোনে হয়ে থাকে, যেমন আমাদের ফোন ল্যাগ করে, স্লো কাজ করে, হয়তোবা একটি অ্যাপস ওপেন করতে চাচ্ছেন, ওপেন হতে সময় নিচ্ছে, অ্যাপসটি ওপেন হওয়ার সময় ফোনটি অতিরিক্ত গরম হচ্ছে, অথবা আপনি ফোনে কথা বলছেন, কথা বলার সময়ও ফোনটি বেশ ভালো গরম হচ্ছে, ফোন হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, অনেক সময় ফোন ঠিকঠাক কাজ করে না, আপনি যদি ব্যবহার নাও করেন তারপরও ফোনটি হঠাৎ করে গরম হয়ে যায়। এই সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে। তো এই বিষয়টা কিভাবে চেক করবেন যে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কিনা, এটা চেক করার জন্য আপনার ফোনের যে সেটিং অ্যাপস রয়েছে সেই সেটিং অ্যাপসে চলে যাবেন, এবং সেটিং অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে যে ব্যাটারি অপশন রয়েছে সেই ব্যাটারি অপশনটা যাবেন। ব্যাটারি অপশনটি আসলে এখান থেকে ব্যাটারি হেলথ এন্ড চার্জিং যে অপশনটি রয়েছে এখানে যাবেন। নরমালি এখানটিতে আসলে আমরা দেখতে পাই যে আমাদের ফোনের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে সেটা এখানে শো করে। এর জায়গায় যদি আপনি অন্য কিছু দেখতে পান, যেমন আপনার এই ব্যাটারি হেলথ এর জায়গায় যদি এখানে সার্ভিস লেখাটা চলে আসে, বা অনেক সময় এরকমটি দেখায় যে হেলথ ব্যাটারি পার্সেন্টেজের জায়গায় এরকম সার্ভিস অপশন চলে আসে। সাধারণত এই সমস্যাগুলো পুরাতন যে সকল আইফোন রয়েছে, বিশেষ করে আইফোন 6, 6s, 6 প্লাস বা এর আগের যে মডেলগুলো রয়েছে, তারপর আইফোন 7, 7 প্লাসেও প্রায় সময় এমনটি হয়ে থাকে। এই আইফোনগুলোতে এই ধরনের সমস্যা দেখা দেয় যে ব্যাটারি হেলথ অপশনে সার্ভিস লেখা চলে আসে, আর এই সার্ভিস লেখাটা চলে আসলে আপনার আইফোন ব্যাটারি হেলথের জায়গায়, তাহলে আপনার প্রয়োজন হবে আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। এরপরে যে কারণটি দেখলে আপনি বুঝবেন যে আপনার আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করা উচিত, আর সেটা হলো আপনার আইফোনটি চার্জে বসানো অবস্থা ছাড়া আপনি আপনার ফোনটি ব্যবহার করতে পারেন না। ফোনটি আপনাকে ব্যবহার করতে হলে চার্জে বসিয়ে তারপর ব্যবহার করতে হয়, এবং এক্ষেত্রে আপনি যতক্ষণ ফোনটি চার্জে রাখছেন ততক্ষণ ব্যবহার করতে পারছেন। অন্যথায় যখনই আপনি আপনার ফোনটি চার্জ থেকে খুলে ফেলেন, আপনার ফোনটি সাথে সাথে আবার অফ হয়ে যাচ্ছে, অথবা ফোনটি আপনি কয়েক মিনিট ব্যবহার করার পর অফ হয়ে যাচ্ছে। এই সমস্যাটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার আইফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটাকে চেঞ্জ করে নেওয়া, কারণ আপনার ফোনের ব্যাটারির যতটুকু জুস প্রয়োজন আপনার ফোনের সিপিইউ জিপিইউ সেটাতে ঠিকঠাক ভাবে প্রোভাইড করতে পারছে না, আর তার কারণেই চার্জে বসানো ছাড়া আপনি ফোন ব্যবহার করতে পারছেন না। যতক্ষণ চার্জে বসিয়ে রাখছেন আপনি ফোনটি ব্যবহার করতে পারছেন, যখনই চার্জ থেকে খুলে ফেলছেন সাথে সাথে ফোনটি অফ হয়ে যাচ্ছে, আর এর কারণে কিন্তু আপনার ফোনে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই এরকম যদি কোনো সমস্যা থাকে আপনার ফোনে ব্যাটারি দ্রুত চেঞ্জ করে নেওয়া উচিত। এরপরে যে কারণটি শেয়ার করব, বিশেষ করে আমরা যখন নতুন একটি আইফোন কিনি সেই আইফোনের সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেয়া থাকে, আর 1 বছরের ভিতরে যদি আপনার আইফোনে দেখেন যে আপনার আইফোনের ব্যাটারি হেলথ 80% এর নিচে চলে আসছে, তাহলে যদি আপনার ফোনটি অ্যাক্সিডেন্টলি ড্যামেজ না হয়ে থাকে, মানে হাত থেকে পড়ে গেছে বা ভিতরে পানি ঢুকছে, এমনটা যদি না হয়, তাহলে আপনাকে ফ্রিতে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে দেয়া হবে। তার জন্য অ্যাপেল আপনার কাছ থেকে কোনো চার্জ করবে না। যদি আপনার ফোনের ওয়ারেন্টি থাকে তাহলে ফ্রি অফ চার্জে আপনি এই কাজটা করাতে পারবেন। এছাড়া আরো একটি কারণ রয়েছে, আমরা যারা আইফোন ব্যবহার করি তারা দেখেন থাকি যে 80% এর নিচে ব্যাটারি হেলথ চলে আসলে সাধারণত আমরা বলে থাকি যে আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া উচিত। তার কারণ 80% এর নিচে চলে আসলে আমাদের ফোন অনেক সময় ল্যাগ করে, ফোনটা তাড়াতাড়ি কাজ করে না, অনেক অ্যাপ স্লো কাজ করে। এই কারণে 80% এর নিচে চলে আসলে আমাদের উচিত ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। কিন্তু কথা হচ্ছে 80% নিচে চলে আসার পরেও যদি আপনি ফোনে ভালো ব্যাটারি ব্যাকআপ পান, তাহলে হয়তো আরো কিছুদিন ব্যবহার করলেন, তারপর চেঞ্জ করবেন। বাট চেঞ্জ করাটা বাধ্যতামূলক, আর চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ব্যাটারি রিপ্লেস করার জন্য। এরপরে বা লাস্টে একটি বড় কারণ রয়েছে যা দেখলে আপনার উচিত হবে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেয়া। এটা চেক করার জন্য আপনি আপনার ফোনে যে সেটিং অ্যাপস রয়েছে সেই সেটিং অ্যাপসটি ওপেন করবেন, এবং এখান থেকে যে ব্যাটারি অপশন রয়েছে সেই ব্যাটারি অপশনটিতে যাবেন, এবং এখান থেকে আপনার ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এই অপশনটিতে যাবেন, এবং এখানে আসলে দেখেন যে পিক পারফরমেন্স ক্যাপাবিলিটি নামের একটি অপশন দেখতে পারবেন। নরমালি দেখেন এখানে কিন্তু কোনো অন অফ করার কোনো অপশন নাই, বাট আপনি যদি দেখেন এই পিক পারফরমেন্স ক্যাপাবিলিটির সাথে অন অফ করার অপশন চলে আসছে, তাহলে বুঝে নিতে হবে আপনার আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে।
এখন হয়তো অন অফ করার কোনো অপশন নাই, বাট ভবিষ্যতে যদি দেখেন তাহলে সাথে সাথে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।